ফাংশনের প্রকারভেদ দেখব এখন। তার আগে আমরা দুটো সেট নিয়ে নেই। এ ইকুয়ালস টু সেট হচ্ছে এ বি সি ডি, আর বি ইকুয়ালস টু সেট হচ্ছে এক্স ওয়াই জেড। তো এই সেটটাকে যদি আমরা গ্রাফিক্যালি প্রেজেন্ট করি ভ্যান ডায়াগ্রামের মাধ্যমে, ভ্যান ডায়াগ্রামে যদি প্রেজেন্ট করি এ বি সি ডি, তো এটা একটা সার্কেলের মধ্যে নিয়ে আসলাম। আরেকটা এক্স ওয়াই জেড, এটা একটা ফাংশন তৈরি হলো। তো এমন একটা রিলেশন, যে রিলেশনে এর জন্য আমি পাচ্ছি এক্স, বির জন্য পাচ্ছি ওয়াই, সির জন্য পাচ্ছি জেড, আবার ডির জন্য পাচ্ছি আমি এক্স। তো এটা একটা ফাংশন, কারণ প্রত্যেকটা উপাদানের জন্য আমাদের সেট এর প্রত্যেকটা উপাদানের জন্য শুধুমাত্র একটাই আমরা উপাদান পেয়েছি, একটার সাথেই সংযুক্ত হতে দেখেছি, একাধিকের সাথে সংযুক্ত হতে দেখি নাই। তার জন্য এটা একটা ফাংশন। এবং এখানে এফ অফ এ, এটাকে যদি আমরা এইভাবে লিখি কোলন এ রিলেশন উইথ বি, তো এইভাবে যদি লিখি, এইখান ক্ষেত্রেও এর এক একটা এলিমেন্টের জন্য আমি বি থেকে একটা এলিমেন্টই পাই, একটা উপাদানই পাচ্ছি। তো এক্স হচ্ছে এ এর ইমেজ, আবার এক্স আবার বি এর ইমেজ হয়, কোনো সমস্যা নাই, কিন্তু এর এ শুধু একটাই প্রতিচ্ছবি, সে এক্সেরই প্রতিচ্ছবি। তো এখান থেকে আমরা যেটা দেখতে পাচ্ছি এটাও একটা ফাংশন, কিন্তু এটা হচ্ছে ওয়ান টু ম্যানি ফাংশন। ওয়ান টু ম্যানি ফাংশন মানে একটার থেকে ম্যানি টু ওয়ান ফাংশন, এটা ম্যানি টু ওয়ান ফাংশন। তো এখন যদি এই সেটটাকে আমরা যদি এইভাবে যদি রিপ্রেজেন্ট করি যে এ বি সি ডি, আর এখানে হচ্ছে এক্স ওয়াই জেড, এ এটার সাথে বি, এটার সাথে সি, এটার সাথে, মানে একটা উপাদানের জন্য আমরা এখানে একটাই ইউনিক উপাদান পাচ্ছি এবং সেটা অন্য আরেকটা উপাদানের সাথে সংযুক্ত না। মানে একটা ইমেজ দুইটা সেট এর সাথে জড়িত না, তো একটার সাথে এক জড়িত, মানে ওয়ান টু ওয়ান রিলেশন আছে। তো ওয়ান টু ওয়ান রিলেশন আছে, তো এইটাকে আমরা বলবো ওয়ান ওয়ান রিলেশন বা ওয়ান ওয়ান ফাংশন, বা এটাকে আবার বলে ইনজেক্টিভ ফাংশন ইংরেজিতে, বা এক এক ফাংশন বাংলায় বললে এক এক ফাংশন হয়। তার মানে এখানে আমাদের বলতে হবে এইখানে যেটা, যদি ডোমেইনের একটা ভ্যালুর জন্য আমরা রেঞ্জে একটা ভ্যালু পাই এবং সেটা শুধু ডোমেইনের ওই ভ্যালুটার সাথে সংযুক্ত, তখন তাকে ওয়ান ওয়ান ফাংশন বলবো। আবার যদি দেখি, তো আরেকটা যদি দেখি আমরা, যদি আমরা যে সেটটা নিয়েছি যদি ওই সেটের সাথে যদি রিলেশন হয়, রিলেশনটা যদি এরকম হয় এফ কোলন এ টেন্স টু এ, মানে এ এর সাথে রিলেশন, এবং ওই সংখ্যাটা শুধু ওই সংখ্যার সাথেই, ওই উপাদানের সাথেই যদি হয়, যেরকম এ বি সি ডি, এটাও এ, এটাও এ, এ বি সি ডি, তাহলে এটা এ এর সাথে, বি বির সাথে, সি সির সাথে, ডি ডির সাথে যদি রিলেশন হয়, এরকম যদি রিলেশন হয়, সেটাকে আমরা বলবো অভেদক ফাংশন বা আইডেন্টিটি ফাংশন। এই ফাংশনটা আইডেন্টিক্যাল। তো এখানে সবসময় এক এক ফাংশন, এবং অভেদক ফাংশন এটা এক এক ফাংশন, কিন্তু যেহেতু এইটা এটার সাথেই এবং ওই উপাদানের সাথেই সংযুক্ত হচ্ছে, সেই ক্ষেত্রে আমরা এটাকে অভেদক ফাংশন বলবো। আরেকটা আছে, যদি আমাদের এরকম হয়, এইখানে এ একটা ফাংশন, আমরা রাখলাম ফাংশন এ টেন্স টু বি, বি একটা ফাংশন, এখানে হচ্ছে এ বি সি ডি এক্স ওয়াই জি। তো এ যখন আমাদেরকে এটার সাথে যুক্ত হচ্ছে, এটার সাথে যুক্ত হচ্ছে, আবার এটার সাথেও যুক্ত হচ্ছে, এখানে আমাদের আরেকটা নিলাম কে, ডি এটার সাথে যুক্ত হচ্ছে। তো যখন কোনো রেঞ্জ, যখন কোনো সংখ্যার বা পরেরটা যদি আমরা নাও নেই, আগেরটার মতোই ধরি, যদি এরকম যদি থাকে, যখন দেখবো যে আমাদের এ বি এটার প্রত্যেকটা উপাদানই কোনো না কোনো উপাদানের, এ সেটের কোনো না কোনো উপাদানের একটা ইমেজ, তখন আমরা এদেরকে বলবো সার্বিক ফাংশন বা ওয়ান টু ওয়ান বা সারজেক্টিভ ফাংশন বলে ইংরেজি, সারজেক্টিভ ফাংশন।
তো এই বি সেটের সবগুলো উপাদানই যদি কোনো না কোনোভাবে এটার সাথে যুক্ত থাকে তখন আমাদের এটাকে সার্বিক ফাংশন বলে। যদি এরকম হতো যে এটা নাই, এটার সাথে যুক্ত নাই, জেড বাকি আছে, শুধু এক্স এবং ওয়াই এটার সাথে যুক্ত, তখন এটাকে সার্বিক ফাংশন বলা হতো না। যেহেতু সবগুলো উপাদানই, বি এর সবগুলো উপাদানই কোনো না কোনো উপাদান, এ এর কোনো না কোনো উপাদানের ছবি, সেই জন্য এটাকে সার্বিক ফাংশন বলা হয়। আবার যদি এরকম হয় যে আমাদের একটা ফাংশন ধরি এফ এ টেন্স টু বি বা রিলেশন টু বি, তো এই ফাংশনে যদি আমরা এরকম হয় যে এ বি সি ডি, এখানে আমাদের আছে এক্স ওয়াই জি, কিন্তু এ দিলেও আমি জেড পাচ্ছি, বি দিলেও জেড পাচ্ছি, সি দিলেও জেড পাচ্ছি, ডি দিলেও জেড পাচ্ছি। যদি এরকম হয় যে সে শুধু সবগুলো উপাদানের জন্য একটা উপাদানকে সে ছবি হিসেবে পাচ্ছে, তখন এটাকে বলা হয় ধ্রুবক সেট, ধ্রুবক ফাংশন, ধ্রুব ফাংশন বা কনস্ট্যান্ট ফাংশন। তার মানে এফ এ রিলেশন টু বি কে ধ্রুব ফাংশন বলা হয় যদি কোনো একটি নির্দিষ্ট বি হচ্ছে কি বি হচ্ছে এই বি হচ্ছে বি এর উপাদান, এই পার্টিকুলার সেটের উপাদান, বি এর উপাদানটি এ সেটের প্রতিটি উপাদানের ছবি হয়। এই উপাদানটা এ সেটের প্রত্যেকটা উপাদানের ছবি হয়েছে। স্পষ্টতই এফ ধ্রুব ফাংশন হলে এফ এর রেঞ্জ একটি মাত্র উপাদান নিয়ে গঠিত হবে এবং বিপরীত ক্রমে কোনো ফাংশনের রেঞ্জের একটি উপাদান থাকলে ফাংশনটি, তার মানে হচ্ছে এটার ডোমেইন এ বি সি আসতেছে, ডোমেইন এ বি সি ডি সব কিছু আসতেছে, কিন্তু রেঞ্জ সবসময় একটাই আসবে, সেটা হচ্ছে জেড। তো যদি উল্টাভাবে বলা যায় যে আমাদের যদি রেঞ্জ একটা থাকে প্রত্যেকটা আইটেমের জন্য, প্রত্যেকটা ডোমেইনের ভ্যালুর জন্য আমার রেঞ্জ যদি একটা হয়, তাহলে সেটাকে ধ্রুব ফাংশন বলা হয়ে থাকে। তো এরপরের ভিডিওতে আমরা কিছু অঙ্ক দেখব, দেখলে ফাংশনের জিনিসগুলো ক্লিয়ার হয়ে যাবে। থ্যাংক ইউ ভেরি মাচ।